সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি দশার দুঃসহ স্মৃতি কাটিয়ে অবশেষে স্বজনদের কাছে ফিরেছেন এমবি আব্দুল্লাহর 23 নাবিক। মঙ্গলবার বিকেল 4টায় চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছায় এমবি জাহান মনি। সেখানে আগে থেকেই প্রস্তুত ছিলেন নাবিকদের স্বজন সহ জাহাজ মালিক, কর্তৃপক্ষ ও চট্টগ্রাম বন্দর কর্মকর্তারা। জাহাজ থেকে নামতে নামতেই নাবিক ও ক্যাপ্টেন জানাচ্ছিলেন দুর্বিসহ সেই ঘটনার লোমহর্ষক বর্ণনা। বাংলাদেশি মুসলিম রোজা বলছি আমরা, এরপর হচ্ছে তারা একটু শান্ত ছিল, তারপরে সবাইকে ডাকতো। তখন আমি কিন্তু স্ট্রং ছিলাম, যখনই ওদের সামনে পড়েছে আমি কিন্তু দুর্বল হয়ে পড়িনি। এখানে বিষয় একটু ছিল, নার্ভাস ছিল, তারপর আমার সবাই আসতো। স্বজনের ফেরায় আবেগ আপ্লুত তাদের পরিবারের সদস্য এবং পরিজনেরা। জাহাজটি ও জিম্মি নাবিকদের উদ্ধারে সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানান জাহাজ মালিক কর্তৃপক্ষ সহ বন্দর চেয়ারম্যান ও চসিক মেয়র। সবাই আমাদের ভাইরা আমাদের মাঝে ফিরে আসছে, সবাই সাথে তাদের ফ্যামিলির সাথে মিলিত হবে। নিশ্চয়ই একটা আবেগঘন পরিবেশ আমরা তাদের চেহারায় দেখতে পাচ্ছি, অনেক আশা নিয়ে বসে আছে। সো আলহামদুলিল্লাহ, আমি জাস্ট শুকরিয়া জ্ঞাপন করছি বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, যারা আমাদের সাথে ছিলেন, যারা আমাদেরকে হেল্প করেছেন, এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় শিপিং মিনিস্টার, ডিজি শিপিং, সবার কাছে আসলে আমার মনের অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। বন্দরের চেয়ারম্যান মহোদয় আজকে আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করে দিয়েছেন সবাইকে ওয়েলকাম করার জন্য। তো সবার কাছে আমার ধন্যবাদ। আমাদের একটা জাহাজ জলদস্যুদের হাতে বন্দী হয়ে গেল। ঐতিহাসিকভাবে কিন্তু জলদস্যুরা অত্যন্ত দুর্ধর্ষ হয় এবং তাদের কিন্তু কি হবে না হবে কেউ কিন্তু জানে না, আর সবাই সুস্থ সুন্দরভাবে ফিরে এসছে, আমাদের সত্যি আনন্দের বিষয়। আমাদের সন্তানরা যারা আজকে ফিরে এসছে, বিগত প্রায় 2 মাস যাবৎ তারা প্রতি মুহূর্তে উৎকণ্ঠার মধ্যে ছিল, কখন তাদের জীবন প্রতি নিভে আসছে, মানসিক যন্ত্রণায় ছিল। যাই হোক, আমাদের সরকারের সাহসিকতা, দূরদর্শী সিদ্ধান্ত এবং কূটনৈতিক দক্ষতার জন্যই আজকে আমাদের এই নাবিকদেরকে আমরা সুস্থভাবে সুন্দর শরীর নিয়ে হাসতে হাসতে আমাদের বন্দরে নেমে। উল্লেখ্য, জিম্মি থাকার 33 দিনের মাথায় 13 এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়। এরপর জাহাজটি প্রথমে আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের পথে রওনা হয়েছিল জাহাজটি। এই হিসেবে আমিরাত থেকে 13 দিনের মাথায় জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালো। সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়া যে নাবিকরা, তারা কিন্তু এই চট্টগ্রাম বন্দরের এনসিটি 1 নম্বর জেটি গেট দিয়েই এই জাহাজটি অর্থাৎ এমবি মনি 3 মাধ্যমে সেটি অবতরণ করেন। তবে সেই দুঃসহ যে সময়, সেই সময়টুকু আর কারো জীবনে না আসুক, কোনো জাহাজ যাতে জিম্মি বা জলদস্যুর কবলে না পড়ুক, এমনটাই প্রত্যাশা সেই জাহাজের 23 নাবিকের। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।